আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে 2 মাসের জন্য তাদেরকে মাঠে নামিয়েছে এবং তাদের জন্য একটা কর্ম পরিকল্পনা দিয়ে দিয়েছে যে তারা এই কাজগুলো করতে পারবে। এটা নিয়ে অনেকেই সমালোচনা অনেকেই করতেছেন, অনেকেই ভালোভাবে নিচ্ছেন, কেউ খারাপভাবে নিচ্ছেন। আমার মতে এটার যে জিনিসের ভালো সাইড রয়েছে তার খারাপ সাইড অবশ্যই থাকবে। সুতরাং এটাকে নিয়ে বাড়াবাড়ির কিছু নেই বলে আমি মনে করি। কারণ এই 14-15 বা 16-17 বছরে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে আপনার চাঁদাবাজ, মস্তান, দখলদার, ভূমিদস্যু ভরে গিয়েছে এবং এগুলোর প্রতিকারের জন্য মানুষের যাওয়ার একটা জায়গা ছিল, থানা, পুলিশ ফাঁড়ি, এইসব জায়গায় গিয়ে মানুষ কোনো প্রতিকার পায়নি। কারণ সেখানে প্রতিকার পেয়েছে তারাই যাদের মামুর জোর আছে, যাদের অবৈধ পয়সা আছে, যাদের ক্ষমতার জোর আছে। এমন অনেক জায়গা রয়েছে আপনার মানুষ তার সঠিক ন্যায্য জিনিস পায়নি, এমনকি থানায় গিয়েও পায়নি, মামলায় গিয়ে অনেক জায়গায় হেরে গিয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে আদালতে গিয়ে তারা ন্যায় বিচার পেয়েছেন। তো এইসব জায়গাগুলোকে ঠিক করার জন্য এবং বর্তমান যে পরিস্থিতি, পুলিশ প্রশাসন তাদের এখনো কর্ম পরিকল্পনা ঠিক করেনি এবং তারা ঠিকমতো তাদের কর্মকাজ করতেছে না। সেই হিসাবে বলা যায় যে আসলে এই সেনাবাহিনীর বর্তমান সময়ে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার অবশ্যই দরকার এবং এটা এদেশের মানুষের জন্য কার্যকরী হবে, ভালো হবে। তবে খারাপ হবে এই সমস্ত মানুষের জন্য যারা আপনার এই সমস্ত দুর্নীতি অপকর্মের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তাদের জন্য এটা অবশ্যই খারাপ হবে। তবে হ্যাঁ, সেনাবাহিনী ভাইদের প্রতি বিনীত অনুরোধ, তাদের কাজগুলো প্রত্যেকটা কাজ যেন আইন মোতাবেক হয়, আইনের বাইরে গিয়ে যেন তারা কিছু না করেন। তাহলে তারা যেমনই আইনের মধ্যে থেকে কাজ করলে যেমন তারা প্রশংসার ভাগিদার হবেন, আইনের বাইরে গিয়ে কাজ করলে তারা তেমনি সমালোচনার ভাগিদার হবেন বা নিন্দার ভাগিদার হবেন। সুতরাং এটা নিয়ে আমাদের দেখার বিষয় যে আসলে 60 দিনে তারা আমাদেরকে কেমন একটা দেশ উপহার দিতে পারে। কারণ পুলিশ এখনো নিষ্ক্রিয় রয়েছে, তাদের কাছে গিয়ে আপনার কোনো কিছুর সমাধান পাওয়া যাচ্ছে না। সেই হিসাবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা ধারণা করছি এবং আমাদের আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার একটা ব্যাখ্যা দিয়েছেন যে সারা দেশে একটা হট্টগোল বা একটা অরাজকতা অবস্থা তৈরি হচ্ছে এবং বিরাজ করছে। বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে আপনার শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে তাদের কাজ থেকে বিরত রেখে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই হিসাবেও এটা একটা সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। ইনশাআল্লাহ 2 মাস পরে আমরা এই রেজাল্ট পাবো বলে আমরা আশা করি। সেনাবাহিনী দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।